রহিম দৌড়াদৌড়ি করে মুরগটাকে ধরে নিয়ে আসলো। আজকে এটা মাটির চুলায় রান্না করা হবে। দেখি কেন কোনটা ধরছো? ও দেখি কি অবস্থা। হ্যাঁ সুন্দর যে হৃষ্টপুষ্ট কেমন হয়েছে দেখতেছি, তাই খুব ভালো। দেখি ওজন কেমন। ও মাশাআল্লাহ ভালো ওজন হচ্ছে তো না। এখন এইটাকে জবাই করা হবে, জবাই করে রান্না করা হবে, আপনাদের সাথে শেয়ার করব। এখন রহিম এটাকে খুব সুন্দর করে বেছে নেবে। চামড়া থাকবে, জাস্ট লোমগুলো উঠিয়ে ফেলবে। দেশি মুরগির চামড়া খেতে কিন্তু খুব ভালো লাগে, চামড়া সহ খুব মজা। আর এরকম ডেকি মুরগ বা মুরগি হলে কিন্তু কথাই নেই, টেস্ট হয়। হৃষ্টপুষ্ট আছে তাই না রহিম? মোরগ মুরগি সিরিয়াল ধরে আছে, মানে সব ঘরে ঢুকবে, আছে সিরিয়াল ধরেছে। কি সুন্দর। দেখুন মুরগিটাকে সুন্দর করে পরিষ্কার করে কিন্তু বেছে নিয়েছে রহিম, খুব সুন্দর করে বেছে নিয়েছে। তারপর এটাকে আগুনে ছ্যাঙ্গানো হয়, ছ্যাঙ্গানো বলে তো তাই না? ছ্যাঙ্গানো হওয়ার পর এখন শেফালি এটাকে কেটে নিবে। কি অবস্থা? এই যে আমি তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিল। তেজপাতা কয়টা? তিনটা তেজপাতা দিয়ে দিল। দেখি কেমন, দেখো ডাসনিটা দেখো। হ্যাঁ এটাকে ভাঙা দাও না, এত বড়টা দিও না। হ্যাঁ এতগুলো দিও না, পরে দিবা, একটা দাও। টুকরা দারচিনি দিয়েছে, এলাচি দিতেছে 4-5টা। দাও দাও। এখন কি দিতেছো? লং না? গোলমরিচ। আচ্ছা কয়টা? 5-6টা গোলমরিচ। লং দিলাম কয়টা? 5টা। ওকে। এখন পেঁয়াজ দিয়ে দিবে, পেঁয়াজ দিয়ে দিচ্ছে, সাথে কাঁচামরিচও দিয়েছে। এখন এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিবা, তাই তো? হ্যাঁ প্রথম করে ভাজা ভাজা করে কষিয়ে কষিয়ে ভাজা ভাজা করে লই। জানালো বটা করতে ফেলে আসতে করি। লবণ দিবা না শেফালি? পেঁয়াজের মধ্যে দাও, দিয়ে দাও। হ্যাঁ দেওয়া লাগবে তো। এখন আদা রসুন পেস্ট দিয়ে দিবে। দেখি কি দিচ্ছ? রসুন, এখানে 2 চা চামচ রসুনের পেস্ট আছে। আগে নাড়া দেন শেফালি, ভাজা ভাজা একটু। রসুন বাটা দিয়ে দিল 2 চা চামচ। আর এখন দিয়ে দিবে আদা বাটা, আদা পেস্ট দিয়ে দিচ্ছে। আল্লাহ এতটি করে একসাথে দাও কেন? একটা একটা করে দাও না, আরো কমাও। হ্যাঁ দাও, 1 চা চামচ, 2 চা চামচ লাগবে তো। 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়েছে। রসুন একটু পানি দিয়ে দিল যাতে আদা রসুনের পেস্টটা লেগে না যায়। হ্যাঁ সেটাই, এটা খাওয়ার আনন্দ। বাজার থেকে আনলে সেটা একরকম, আর নিজেরটা পালা কিন্তু মায়া কিন্তু লাগে শেফালি না? একদম আমাদের নিজেদের পালা এটা। ওই যে প্রথম যে আমাদের মায়ারানী আর লাল বাদশা না বিয়ে হলো, সেইটা যে বাচ্চাগুলা ছিল, সেই বাচ্চাগুলা থেকে বড় হয়েছে সেই মুরগটা। কিন্তু খুব কষ্ট লাগতেছে যদিও, কিন্তু খেতে তো হবেই। আর এর চেয়ে বেশি বড় হলে কিন্তু বুড়া হয়ে যায়, শক্ত লাগে, বেশি মাংস খেতে অসুবিধা হয়। একদম সুন্দর হয়েছে। ও বাবা, তোমারে দেখলে দৌড়ে আসতো। হায় হায়, তাই না? ও আমি তো জানি না। তাহলে তো মুরগিরা নাতির সাথে দাদিদের সম্পর্ক অনেক সুন্দর থাকে, সেটাই পশুজাত। খাবলা খাও, তুমি খাও না? তুমি খাও না, আমরা খাবো না।
এখন কি হলুদ দিই? খাইলে এলো না তুমি তো খাবাই। আচ্ছা এটা কি, এটা কি ধনিয়ার গুঁড়া না? হ্যাঁ দাও, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছে 1 চা চামচ। হ্যাঁ দাও, লাগবে। একটা জিনিস পারলে খেয়ে গেলে আমরা তো কতদিন যাবতই বলতেছিলাম না খাবো খাবো, আবার খাই না। এই কতটুক হলুদের গুঁড়া 1/2 চা চামচ, 1/2 চা চামচের চেয়ে একটু বেশি দেওয়া হয়েছে। আমরা তো কয়েকদিন যাবতই বলতেছিলাম না যে খাবো খাবো, কিন্তু আবার ছেড়ে দেই। খোয়ার থেকে ধরে রাখে সকালে, তারও পরে আবার ডিসিশন চেঞ্জ করি। কিন্তু এটা বললে তো হবে না, অনেক মুরগ মুরগি খেতে তো হবে। এটা কি মরিচের গুঁড়ো না? শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিল 1/2 চা চামচ। জিরা, হ্যাঁ জিরাটা একটু বেশি দিবা, তাই না? 1 চামচ, আরো আধা চামচ দাও। হ্যাঁ 1.5 চা চামচ জিরা ফাঁকি দিয়ে দিল। মশলাটা একটু কষিয়ে নিতে হবে। মশলাটা যদি খুব ভালো করে কষানো হয় তাহলে কিন্তু মাংসটা খুব টেস্ট হয়। হ্যাঁ হলুদের গুঁড়া লাগবে একটা, হ্যাঁ আমিও তাই ভাবতেছিলাম। 1/2 চা চামচ দিছো না, আর একটু দিলেই হয়ে যায়। দাও। একটা জিনিস খেয়াল করছো শেফালি, এই যে আমরা যেমন পালের মুরগিটা রান্না করছি, বাড়িতে যদি কোনো মেহমান আসে, হ্যাঁ তাদেরকে যদি বলি এটা পালের মুরগি, তারা কিন্তু খুব মজা করে খাবে, তাই না? ইস পালের মুরগি। আর যারা পাললো তারা কিন্তু খুব মন খারাপ নিয়ে খাবে, তাই না? খারাপ লাগে একদম। কি সুন্দর ব্যাপারটা হয়ে গেল। ওরে বা, কিনা মুরগি, কি মজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, কথা বলতে বলতে মশলাটাও কষানো হয়ে গেল এবং মাংসগুলোকেও দিয়ে দেওয়া হলো। এখন মাংসটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এখন কিছুটা সময়ের জন্য ঢেকে দেওয়া হবে 10 মিনিটের জন্য। এতে মাংস থেকে অনেক পানি উঠে আসবে, তারপর বাকিটা দেখা যাক। একদম ভালো করে কষায়ে তারপরে পানি দিয়ে গ্যাসের চুলায় দিয়ে দিবা। কারণ অনেক রাত হয়ে গেছে, রাত 9টা বাজে। আমরা কিন্তু আসলে ডিসিশনটা লেটে নিয়েছি, কারণ মহরমের রোজা রাখবো কালকে। তো আমার হাজবেন্ড বললো কালকে রোজা রাখবে। তো পরে আমরা ডিসিশন নিলাম যে ঠিক আছে, যেহেতু ছোট মাছ রান্না করা হয়েছে আজকে, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, ছোট মাছ রান্না করা হয়েছে, তো ওইটা শেষ রাতে খাওয়া হবে। আর মুরগির মাংস, ডাল, ভাত, ভর্তা এগুলো এই রাতে খাওয়া হবে। এই জন্য আসলে হঠাৎ করে সন্ধ্যার আগে আগে মুরগিটা খোয়ার থেকে ধরে তারপরে জবাই করে রান্না করা হচ্ছে আসলে। কি খাও? ও হ্যাঁ হ্যাঁ, কেমন হয়েছে? আমি খাই নাই আসলে। গরুর না মুরগির? গরু। ও ভালো হয়েছে না? আমি খাইনি, এটা খাইলে এখন আর ভাত টাত খেতে পারবো না, এই জন্য খাইলাম না, খালি চা খাইছি তখন। শেফালি কি অবস্থা দেখি, কষানো কত দূর? ও সুন্দর গ্রান আসতেছে তো, কষানো কষানো ঠিক আছে। হ্যাঁ তেলের উঠে আসছে না? এখন পানি দিতে হবে না? একটু পরে দাও, আর একটু কষাও। হ্যাঁ ভালো লাগবে আর একটু কষাও। লবণ টবণ কেমন হয়েছে দেখো তো, দেখি একটু আলুটা দেখে লবণ দাও, আমি একটু চেক করি। লবণ ঠিক আছে, সব ঠিক আছে, লবণ টবণ সব। তারপর অনেক সময় ঝালও ঠিক আছে, পারফেক্ট। আর একটু কষাও, ঝোলটা মজা হয়েছে। এখন পানি দিবা নাকি? পানি দিয়ে দিতেছে না? দাও, আরো লাগবে। শক্ত না মুরগিটা, সবটুক পানি লাগবে। সেখানে দিছি, এতটুক তো লাগবে। দেখে চুলাই দিয়ে দিও, তাহলে সুন্দর হবে। তোমার মাংসের কি অবস্থা দেখে একটু ঢাকাটা উঠাও তো। কাঁচামরিচ দিবা না? একটু ঝাল দেখে নাও, একটু মুড়াটা নিয়ে বসে। ও বাবা, এই দেখেন কি অবস্থা। ও ঠিক আছে তো, সুন্দর। এই লবণ দেখো, তুমি দেখো। না না না, আমার হাত পুড়ে যাবে, তুমি দেখো। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয়েছে। আর ইয়া দিবা না, একটু কাঁচামরিচ দিবা না? আস্ত আস্ত 2-4টা কাঁচামরিচ দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্লেভারের জন্য দেওয়া আসলে। আর এর বেশি আগুন দিও না। তো আবার কিছুক্ষণ পর
15 মিনিট পর আবার দেখাবো কি অবস্থা। এই যে এখন এটাকে গ্যাসের চুলায় আনা হলো, কারণ সকালে একটু অন্য কাজে চলে যাবে। মাটির চুলায় রান্না করলে কিন্তু কাছে বসে থাকতে হয়, রেখে যাওয়া যায় না। তাই এখন সে অন্য কাজ করতে চলে যাবে, মাংসটা চুলায় দিয়ে আস্তে আস্তে সেদ্ধ হবে। তাই এখন এটাকে ট্রান্সফার করে গ্যাসের চুলায় দিয়ে দেওয়া হলো। তারপরে একটু মাংস উঠে দেখো তো সেদ্ধ কেমন হয়েছে। ওঠাও, অসুবিধা নেই, তুমি টিপতে দেখো না। মাংসটা সিদ্ধ হয়েছে, বাট আর একটু হলে ভালো লাগবে। একটু ঢেকে রাখো, তাহলেই দেখবে আর একটু লবণ লাগবে। এতটুকু লবণ তো লাগবেই, ঠিক আছে? ঝোলটাও কমবে, এই ঝোলটা কমতে কমতে যতক্ষণ চুলায় থাকবে অতটুকু বাকি সেদ্ধটুকু হয়ে যাবে, বুঝছো? তো জলটা আরেকটু বাড়াই দাও, ঢেকে দাও এখন। তো ফাইনালি এখন ঢাকাটা তুলে দেখছি কি অবস্থা। ওহ, কি সুন্দর হয়েছে দেখুন, মাংসটা অনেক সুন্দর হয়েছে, একদম হয়ে গিয়েছে। এখন আমি খাওয়ার জন্য নামিয়ে ফেলবো। এই তো খাওয়ার জন্য তরকারিটা তুলে নিলাম, দেখুন কি সুন্দর হয়েছে, মাখা মাখা। তো আশা করি ভালো লেগেছে। রেসিপিটা ফলো করে আপনার বাড়িতে রান্না করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।